আসছে বাজেটে কাঁচামাল ও প্রয়োজনীয় উপকরণ আমদানিতে কর সুবিধা চেয়েছেন ওষুধ শিল্প মালিকেরা। চামড়া শিল্পের জন্য সাধারণ বন্ড সুবিধা চেয়েছেন এ খাতের ব্যবসায়ীরা। এছাড়া আগামী বাজেটে শুল্ক ও কর কমানোর দাবি জানিয়েছেন বিভিন্ন খাতের ব্যবসায়ীরা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আয়োজিত প্রাক বাজেট আলোচনার দ্বিতীয় দিনে অংশ নেয় ওষুধ, চিকিৎসা, চামড়া সহ বিভিন্ন খাতের 11টি প্রতিষ্ঠান। আলোচনায় অংশ নিয়ে সাধারণ বন্ড সুবিধার দাবি জানান চামড়া খাতের ব্যবসায়ীরা, আর আয়কর মওকুফের দাবি মেডিকেল কলেজের উদ্যোক্তাদের। আমাদের সুপারভাইজ বন্ড আছে, আমরা কিন্তু বন্ড সিস্টেমটা অ্যাবলিশ করে আমরা জেনারেল বন্ড চাই, যেটা গার্মেন্টসে আছে। মানে ফাউন্ডেশন বা ট্রাস্টি বোর্ড পরিচালিত অলাভজনক প্রতিষ্ঠান, এটার উপরে ট্যাক্স ইম্পোজ করাটা কতখানি যুক্তিযুক্ত, এই ব্যাপারে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করতেছি। বাজেটে কাঁচামাল আমদানিতে শুল্ক কমানোর দাবি জানান বিভিন্ন খাতের ব্যবসায়ীরা। আমদানি এবং উৎপাদন উভয় ক্ষেত্রে ফিনিশ প্রোডাক্টের ক্ষেত্রে কোনো ভ্যাট নাই, তাদের স্পেসিফিক যে র মেটেরিয়ালস গুলো ইউজ হয় তাদের ভ্যাট অব্যাহতি দেওয়া হোক। যেহেতু পেইন্টের প্রায় সব র মেটেরিয়াল ইম্পোর্ট করতে হয়, এখনো বেশ কিছু র মেটেরিয়ালের ইম্পোর্ট ডিউটি 10% আছে, আমরা এটা কমিয়ে 5% আনার জন্য আবেদন করছি। আগামী বাজেটে কর সুবিধা চান কসমেটিক ও জুয়েলারি খাতের ব্যবসায়ীরা। হেয়ার রিলেটেড যে সমস্ত প্রোডাক্টগুলো আমরা ইম্পোর্ট করছি, এগুলো 60% এসডি আমরা দিচ্ছি বর্তমানে। এটা আমাদের জন্য আসলে অনেক বেশি হয়ে যাচ্ছে। জুয়েলারিতে বর্তমানে আপনার 2% টোটাল সেলের উপরে ভ্যাট আছে। যেহেতু আমাদের গোল্ডের প্রাইস খুব হাই, তাই আমরা অনুরোধ করেছি এটা 1.5% করার। তবে সরকারের রাজস্ব আদায়ে ভ্যাট ও আয়করের গুরুত্ব বাড়ছে বলে জানান এনবিআর এর চেয়ারম্যান। তো সেই হিসাবে এটা গুরুত্ব দিন দিন বাড়ছে। নীলাদ্রি মহারত্ন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।